সুপ্রিয় ছাত্র বন্ধুরা আসসালামু আলাইকুম। ডেভেলপমেন্ট অফ স্কেলেটাল সিস্টেম এই ব্যাপারটিকে আমরা 4টি আলাদা ভিডিওতে ভাগ করে দেখাবো। তার একটি অংশে থাকছে ডেভেলপমেন্ট অফ এক্সিয়াল স্কেলিটন, তারপরে তার ক্লিনিক্যাল কোরিলেটস, তারপরে থাকবে ডেভেলপমেন্ট অফ লিম্বস এবং তারপরে তার ক্লিনিক্যাল কোরিলেটস। এভাবে পরপর 4টি ভিডিওতে আমরা স্কেলেটাল সিস্টেমটি শেষ করব। আমি ডক্টর ইমরান, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। শুরুতেই আমরা দেখি স্কেলেটাল সিস্টেমটা আসলে কোথায় থেকে ডেভেলপ করছে। এই ছবিটির সাথে আমরা পরিচিত, তাই না? নিউরাল টিউবের ল্যাটারালি আছে প্যারাক্সিয়াল মেসোটার্ম। প্যারাক্সিয়াল মেসোটার্মের সেগমেন্টেশনের মাধ্যমে তৈরি হয়েছে সোমাইট। এখন এই যে হালকা নীল রং দিয়ে দেখানো হয়েছে ভেন্ট্রোমিডিয়াল, এই অংশটা হচ্ছে স্ক্লেরোটোম। এখান থেকে স্কেলেটাল সিস্টেমের একটি বড় অংশ তৈরি হবে। ল্যাটারাল প্লেট মেসোটার্মের যে প্যারাইটাল লেয়ার, সেখান থেকেও স্কেলেটাল সিস্টেমের অনেকটা অংশ তৈরি হয়। আরেকটা সোর্স হচ্ছে এই যে দেখো অ্যারো দিয়ে দেখানো হয়েছে, এটা হচ্ছে নিউরাল ক্রেস্ট, নিউরাল টিউবের জাস্ট উপরেই। এরা কিন্তু ভেন্ট্রালি মাইগ্রেট করে এখান থেকেও কিছু কিছু স্ট্রাকচার তৈরি হয়, যেরকম স্কাল এবং ফেসের কিছু বোনস এখান থেকে তৈরি হয়। তাহলে আমরা দেখলাম স্কেলেটাল সিস্টেমের ডেভেলপমেন্টাল সোর্স অ্যাকচুয়ালি 3টি। একটি হচ্ছে নিউরাল ক্রেস্ট সেলস, সেখান থেকে আসে বোনস অফ ফেস অ্যান্ড স্কাল। আরেকটা সোর্স হচ্ছে ল্যাটারাল প্লেট মেসোটার্ম, এটার যে প্যারাইটাল লেয়ার সেখান থেকে তৈরি হয় পেলভিক অ্যান্ড শোল্ডার গার্ডেল, লিম্বস এবং স্টার্নাম। আরেকটা সোর্স হচ্ছে স্ক্লেরোটোম, যেখান থেকে তৈরি হয় ভার্টিব্রি, রিবস এবং বোনস অফ দ্য স্কালের কিছু অংশ। এখন স্কেলেটাল সিস্টেমের মধ্যে কার্টিলেজ আছে, বোন আছে, তাহলে এগুলো কিভাবে তৈরি হচ্ছে? কার্টিলেজ তৈরি হওয়ার প্রসেসটিকে বলে কন্ড্রিফিকেশন এবং বোন তৈরি হওয়ার প্রসেসকে বলে অসিফিকেশন। এখন আমরা দেখব অসিফিকেশনের প্রিন্সিপালটা কি। মেসেনকাইম হচ্ছে লুজ এমব্রায়োনিক কানেকটিভ টিস্যু। এখন এই মেসেনকাইমাল সেল ডিফারেন্সিয়েটেড হয়ে তৈরি করে অস্টিওব্লাস্ট এবং সেখান থেকে পরবর্তীতে তৈরি হয় বোন। এই প্রসেসটিকে বলে ইন্ট্রামেমব্রেনাস অসিফিকেশন। আরেকটি প্রসেস হচ্ছে যে মেসেনকাইমাল সেল থেকে প্রথমে একটি কার্টিলেজ মডেল তৈরি হয়, সেখান থেকে পরবর্তীতে বোন তৈরি হয়। তাহলে এই প্রসেসটিকে বলছে ইন্ট্রা কার্টিলেজিনাস অসিফিকেশন। এখন আমরা এগুলো একটু ডিটেইলে দেখব। এই ছবিটিতে দেখো আমরা একটি মেসেনকাইমের লেয়ারকে দেখতে পাচ্ছি। এখান থেকে মেসেনকাইমের সেলগুলো ডিফারেন্সিয়েট করে তৈরি করেছে অস্টিওব্লাস্ট এবং সেগুলো সেক্রেট করছে এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স। পরবর্তীতে এখানে ইনঅর্গানিক সাবস্টেন্স জমা হয়, অর্থাৎ ক্যালসিফিকেশন হয় এবং অস্টিওব্লাস্টগুলো অস্টিওসাইটে পরিণত হয়। ডান পাশের ছবিটিতে দেখো এখানে এই বেগুনি রং দিয়ে জালের মতো যে জিনিসগুলো দেখানো হয়েছে, এটা অ্যাকচুয়ালি বনি স্পিকিউস। অ্যাকচুয়ালি কী হয়েছে যে একটি অসিফিকেশন সেন্টার থেকে বোনগুলো অসিফাই হতে হতে এরকম বাইরের দিকে ছড়িয়ে পড়ছে। তাহলে শুরুতে এটি ছিল একটি মেসেনকাইমাল মেমব্রেনের মতো স্ট্রাকচার, পরবর্তীতে এখান থেকে তৈরি হচ্ছে বোন। তাহলে এই প্রসেসটিকে বলা হচ্ছে ইন্ট্রামেমব্রেনাস অসিফিকেশন। স্কালের যে ফ্ল্যাট বোনসগুলো আছে, সেই বোনগুলোর ইন্ট্রামেমব্রেনাস অসিফিকেশন হয়ে থাকে। এখন আমরা আরেক ধরনের অসিফিকেশন দেখি। এখানে দেখো যে মেসেনকাইমাল সেলগুলো ডিফারেন্সিয়েট করে তৈরি করেছে কন্ড্রোব্লাস্ট এবং তারা একটা ইন্ডিভিজুয়াল শেপের একটা কার্টিলেজের মডেল তৈরি করেছে। এই কার্টিলেজের যে সেলগুলো অর্থাৎ কন্ড্রোব্লাস্টগুলো, এগুলো আবার কিছু ম্যাট্রিক্স সেক্রেট করে এবং এখানে কিছু ইনঅর্গানিক সাবস্টেন্স জমা হয়, অর্থাৎ ক্যালসিফিকেশন হয়। এখন ক্যালসিফিকেশনের ফলে এরা কিন্তু আর নিউট্রিশনটা নিতে পারে না। তার ফলে কি হয়, এই সেলগুলোর হাইপারট্রফি হয় এবং এই সেলগুলো মারা যায়। পরবর্তীতে যখন ব্লাড ভেসেল এখানে ঢুকে যায়, সেই ব্লাড ভেসেলটা নিয়ে আসে অস্টিওক্লাস্ট এবং অস্টিওব্লাস্ট সেলস এবং পরবর্তীতে কার্টিলেজগুলো রিজর্পশন হয়ে যায় এবং অস্টিওব্লাস্ট কিন্তু এখান থেকে বোন তৈরি করে। পরের ছবিটিতে দুই এন্ডেও দেখো অসিফিকেশন প্রসেসটি শুরু হয়েছে। তাহলে এই যে প্রসেসটি আমরা দেখলাম, এটাকে বলা হচ্ছে ইন্ট্রা কার্টিলেজিনাস অসিফিকেশন। কেননা একটি কার্টিলেজের একটা কাঠামো বা মডেল তৈরি হয়, সেখান থেকে পরবর্তী সেটা অসিফাইড হচ্ছে। ডান পাশের ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি বেজ অফ দ্য স্কাল। এই বেজ অফ দ্য স্কালের যে বোনসগুলো, সেগুলোর ইন্ট্রা কার্টিলেজিনাস অসিফিকেশন হয়ে থাকে। এখন আমরা দেখি স্কাল কিভাবে ডেভেলপ করছে।
স্কালের ডেভেলপমেন্টটা বোঝার আগে স্কালের কী পার্টস আছে সেগুলো সম্পর্কে আমাদের জানা দরকার। একটা হালকা ইয়েলো কালারের মার্কিং দিয়ে দেখানো হয়েছে, এই জায়গাটা হচ্ছে নিউরোক্র্যানিয়াম। আর দেখো নিউরোক্র্যানিয়ামের আরও একটা পার্ট আছে, সেটা হচ্ছে বেজ অফ দ্য স্কাল, এর আরেকটা নাম হচ্ছে কন্ড্রোক্র্যানিয়াম। স্কালের আরও একটা পার্ট আছে, বাম পাশের ছবিটিতে দেখো যে হালকা হলুদ রং দিয়ে দেখানো হয়েছে, এইটা হচ্ছে এই যে নিউরোক্র্যানিয়ামের নিচে ফেসের এই অংশটা হচ্ছে ভিসেরোক্র্যানিয়াম, এখানেও কতগুলো ফেশিয়াল বোনস ডেভেলপ করে। এখন আমরা দেখি নিউরোক্র্যানিয়াম কিভাবে ডেভেলপ করছে। এই ছবিটিতে দেখো নীল রং দিয়ে যে দেখানো হয়েছে নিউরোক্র্যানিয়াম এবং কন্ড্রোক্র্যানিয়ামে এই সামনের দিকের অংশগুলো ডেভেলপ করছে নিউরাল ক্রেস্ট থেকে। আর বাম পাশের ছবিটিতে দেখো যে পেছনের দিকের অর্থাৎ ডর্সাল পোর্শনের ভল্টের যে অংশগুলো যেরকম প্যারাইটাল বোন, অক্সিপিটাল বোন, পার্ট অফ দ্য টেম্পোরাল বোন, এগুলো ডেভেলপ করছে সোমাইটোমিয়ার এবং সোমাইট থেকে। আমরা জানি যে ক্র্যানিয়াল রিজিয়নে কিছু সোমাইটোমিয়ার ছিল, সেই সোমাইটোমিয়ার থেকেই এরা ডেভেলপ করে। ডান পাশের ছবিটিতে দেখো যে পিটুইটারি গ্ল্যান্ডের সামনের যে বোনসগুলো সেগুলো ডেভেলপ করছে নিউরাল ক্রেস্ট থেকে, পেছনের বোনসগুলো ডেভেলপ করছে অক্সিপিটাল স্ক্লেরোটোম থেকে। আমরা জানি যে অক্সিপিটাল রিজিয়নেও কিছু সোমাইট থাকে, এই সোমাইটের স্ক্লেরোটোম থেকে এই বোনসগুলো তৈরি হয়। এখন অসিফিকেশনে আসি। দেখো যে স্কালের যে ভল্ট সেটার উপরের এবং ল্যাটারাল সাইডের যে বোনগুলো যেরকম ফ্রন্টাল বোন, প্যারাইটাল বোন, অক্সিপিটাল বোন, পার্ট অফ স্ফোনয়েড বোন, পার্ট অফ টেম্পোরাল বোন, এগুলোর অসিফিকেশন হচ্ছে ইন্ট্রা মেমব্রেনাস অসিফিকেশন। আর ডান পাশের ছবিটিতে দেখো এখানে আমরা বললাম বেজ অফ দ্য স্কালের বোনসগুলোর অসিফিকেশন হচ্ছে ইন্ট্রা কার্টিলেজিনাস। এটা একটা রাফ আইডিয়া, একই বোনের কিছু অংশ ইন্ট্রা কার্টিলেজিনাস এবং কিছু অংশ ইন্ট্রা মেমব্রেনাস অসিফিকেশন হতে পারে। আমরা বললাম স্কালের ফ্ল্যাট বোনসগুলোর অসিফিকেশন হচ্ছে ইন্ট্রামেমব্রেনাস। এখন দেখো এরা কিন্তু অসিফিকেশন হচ্ছে একটা সেন্টার থেকে পেরিফেরির দিকে চলে আসছে। এখন কিছু পোর্শন কিন্তু মেমব্রেনাস থেকেই যায়, এই পোর্শনগুলোকে আমরা বলছি ফন্টানেলিস। দুইটি প্যারাইটাল বোন এবং দুটি ফ্রন্টাল বোনের মাঝখানে যে অংশটা মেমব্রেনাস থেকে যায় তাকে আমরা বলছি অ্যান্টেরিয়র ফন্টানেলি। আর দেখো দুইটি প্যারাইটাল বোন এবং অক্সিপিটাল বোনের মধ্যে যে ফন্টানেলিটা সেটা হচ্ছে পোস্টেরিয়র ফন্টানেলি। একইভাবে আরও দুই পেয়ার ফন্টানেলি আছে, সেগুলো হচ্ছে স্পেনোইডাল ফন্টানেলি এবং মাস্টয়েড ফন্টানেলি। এখন এই ফন্টানেলিগুলোর আবার কাজ কী? এদের একটা খুবই গুরুত্বপূর্ণ ফাংশন আছে, সেটা হচ্ছে একটা বেবির যখন জন্ম হয় পার্চুরেশনের সময় এই ফন্টানেলিগুলো স্কালের মোল্ডিংয়ে হেল্প করে, অর্থাৎ একটা বোন আরেকটা বোনের ভিতরে ঢুকে যেতে পারে, এভাবে ডায়ামিটারটা কমানো যায়। আরেকটা বিষয় হচ্ছে ফন্টানেলিগুলো থাকার কারণে ভল্টটা গ্রো করতে পারে। সাধারণত অ্যান্টেরিয়র ফন্টানেলি 18 মান্থসের দিকে ক্লোজ হয়ে যায় এবং পোস্টেরিয়র ফন্টানেলি 1 to 2 মান্থসে ক্লোজ হয়ে যায়, এটা বই টু বই ভ্যারি করে। আরেকটি বিষয় আমাদের জানতে হবে, সেটা হচ্ছে অ্যান্টেরিয়র ফন্টানেলি এটি কিন্তু একটি ক্লিনিক্যাল ডায়াগনোসিসের প্যারামিটার। কিভাবে যে অ্যান্টেরিয়র ফন্টানেলি বাল্জড নাকি ডিপ্রেসড সেটা দেখে আমরা বুঝতে পারবো যে ইন্টারক্র্যানিয়াল প্রেশার বেশি না কম। অ্যান্টেরিয়র ফন্টানেলি সঠিক সময় ফিউজ হচ্ছে কিনা এটা দেখেও কিন্তু আমরা বুঝতে পারবো যে বোনের ডেভেলপমেন্টটা ডিলেইড হচ্ছে কিনা। এতক্ষণ আমরা নিউরোক্র্যানিয়াম নিয়ে আলোচনা করলাম, এখন আমরা দেখি ভিসেরোক্র্যানিয়াম কীভাবে ডেভেলপ করছে। এই ছবিটিতে দেখো যে ফ্যারিঞ্জিয়াল আর্চগুলো দেখা যাচ্ছে, অ্যারো দিয়ে দেখানো হয়েছে, এটা হচ্ছে ম্যাক্সিলারি প্রসেস। ফার্স্ট ফ্যারিঞ্জিয়াল আর্চের দুটি প্রসেস থাকে, ম্যাক্সিলারি প্রসেস এবং ম্যান্ডিবুলার প্রসেস, যেটা অ্যারো দিয়ে দেখানো হয়েছে। ভিসেরোক্র্যানিয়ামের বোনসগুলো তৈরি হয় এই ফার্স্ট টু ফ্যারিঞ্জিয়াল আর্চ থেকেই। নিউরাল ক্রেস্টের সেলগুলো এখানে ইন্টার করে এখানে ফেশিয়াল স্কেলেটনগুলো তৈরি করে। ডান পাশের ছবিটিতে দেখো যে ম্যাক্সিলারি প্রসেস থেকে আলটিমেটলি তৈরি করবে ম্যাক্সিলা, জাইগোম্যাটিক বোন এবং পার্ট অফ দ্য টেম্পোরাল বোন। এতক্ষণ আমরা স্কালের ডেভেলপমেন্ট নিয়ে কথা বললাম, এখন আমরা আলোচনা করব ভার্টিব্রাল কলাম এবং রিবসের ডেভেলপমেন্ট নিয়ে। এই ছবিটি তোমরা আগেও দেখেছো তাই না? এখন দেখো ডান পাশের ছবিটিতে নিউরাল টিউবকে ঘিরে মেসেনকাইমাল কন্ডেনসেশন হয়, অর্থাৎ এই যে স্ক্লেরোটোমগুলো সেগুলো নিউরাল টিউবকে সারাউন্ড করে এবং কন্ডেন্সড হয়। এছাড়াও এরা নটোকর্ডকে ঘিরে কন্ডেন্সড হয় এবং বডি ওয়ালেও তারা এরকম কন্ডেনসেশন তৈরি করে।
অ্যারো দিয়ে দেখানো হয়েছে। এখন এই কন্ডেনসেশনের মাধ্যমে অ্যাকচুয়ালি তারা কি তৈরি করলো, নটোকটকে ঘিরে তারা তৈরি করছে ভার্টিব্রাল বডি এবং নিউরাল টিউবকে ঘিরে তৈরি করছে ভার্টিব্রাল আর্চ, এবং যে বডি ওয়াল এইখানে এরা তৈরি করছে কোস্টাল প্রসেস। তোমরা পরের ছবিতে দেখো যে বডি ওয়ালের এই যে কোস্টাল প্রসেস ছিল, এখান থেকেই কিন্তু তৈরি হচ্ছে রিব। অ্যাকচুয়ালি থোরাসিক রিজিয়নে কোস্টাল প্রসেসটি ডেভেলপ করে, কিন্তু থোরাসিক রিজিয়ন ছাড়া অন্যান্য রিজিয়নে এটা রুডিমেন্টারি অবস্থায় থেকে যায়। এখন আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে স্ক্লেরোটোমের রিসেগমেন্টেশন। এই ছবিটিতে স্ক্লেরোটোমের কয়েকটা সেগমেন্টকে দেখানো হয়েছে। এখন এদের একটি মজার বিষয় হবে, সেটা হচ্ছে দেখো যে উপরের যে স্ক্লেরোটোম সেটার যে কউটাল হাফ আর নিচের যে স্ক্লেরোটোম সেটার যে সেফালিক হাফ তারা পরস্পরের সাথে ফিউজ করে। তাহলে আমরা যে ভার্টিব্রাকে দেখছি সেটা কিন্তু উপরের নিচের দুইটি স্ক্লেরোটোমের এরকম ফিউশনের মাধ্যমে তৈরি হয়। আর একটা স্ক্লেরোটোমের সেন্ট্রালি যে কনডেন্সড পোর্শনটা সেটা থেকে অ্যাকচুয়ালি তৈরি হয় ইন্টারভার্টিব্রাল ডিস্কের অ্যানুলাস ফাইব্রোসাস। ভার্টিব্রার বডি লেভেলে নটোকটটা ডিসঅ্যাপিয়ার করে যায়, কিন্তু ইন্টারভার্টিব্রাল ডিস্কে নটোকটটা র্যামনেন্ট হিসেবে থেকে যায়। একে আমরা বলছি নিউক্লিয়াস পালপোসাস। এই ছবিটিতে দেখো যে স্ক্লেরোটোমের সাথে মায়োটোম এবং স্পাইনাল নার্ভ এবং ইন্টারসেগমেন্টাল আর্টারির একটা রিলেশন দেখানো হয়েছে। দেখো যে স্পাইনাল নার্ভটা শুরুতে কিন্তু স্ক্লেরোটোমের মাঝামাঝি অবস্থায় ছিল এবং সেগমেন্টাল আর্টারিটা ছিল ইন্টারসেগমেন্টাল। পরবর্তীতে যখন কর্ডাল হাফ এবং ক্র্যানিয়াল হাফের ফিউশন হলো, সেক্ষেত্রে স্পাইনাল নার্ভটা কিন্তু ইন্টারভার্টিব্রাল ডিস্ক বরাবর চলে গেছে। আর দেখো যে ইন্টারসেগমেন্টাল আর্টারি এটা কিন্তু এখন ভার্টিব্রাল বডি বরাবর চলে গেছে। আরেকটি বিষয় হচ্ছে মায়োটোম বা মাসেল স্ক্লেরোটোমের একটা সেগমেন্ট বরাবর ছিল, সেটি কিন্তু এখন ইন্টারভার্টিব্রাল ডিস্কের লেভেলে চলে গেছে। এখন এটি সহজেই ভার্টিব্রাল কলামকে মুভ করতে পারে। তাহলে আমরা দেখতে পেলাম রিসেগমেন্টেশনের পর কতগুলো স্ট্রাকচারের পজিশনাল চেঞ্জ হচ্ছে। স্পাইনাল নার্ভটিকে আমরা ডান পাশের ছবিটিতে আরেকটু ভালো করে দেখে নিই, যে দেখো দুটি ভার্টিব্রার মাঝখানে ইন্টারভার্টিব্রাল যে ফোরামেন আছে সেটা দিয়ে স্পাইনাল নার্ভটা স্পাইনাল কর্ড থেকে বাইরে বের হয়ে আসছে। এখন আমরা দেখি ভার্টিব্রার অসিফিকেশনটা কিভাবে হচ্ছে। দেখো ভার্টিব্রার যে অসিফিকেশন সেটা দুইটা স্টেজে হয়। প্রথমে মেজেনকাইমাল সেল থেকে কন্ড্রিফিকেশন হয়। দেখো যে বডিতে দুইটি সেন্টার এবং আর্চেও কতগুলো কন্ড্রিফিকেশন সেন্টার দেখা যাচ্ছে। এই কন্ড্রিফিকেশনের মাধ্যমে যখন কার্টিলেজ তৈরি হলো, এরপর আবার অসিফিকেশন সেন্টার অ্যাপিয়ার করে। দেখো যে বডিতে ভেন্ট্রাল এবং ডরসাল দুইটা এবং ভার্টিব্রাল আর্চে দুইটা। পরবর্তীতে ভার্টিব্রাল বডির ভেন্ট্রাল এবং ডরসাল দুটি সেন্টার ফিউজ করে, অর্থাৎ তিনটা প্রাইমারি অসিফিকেশন সেন্টার থেকে ভার্টিব্রা অসিফাইড হচ্ছে। আর দেখো সুপিরিয়র রিম অফ ভার্টিব্রাল বডি, ইনফেরিয়র রিম অফ ভার্টিব্রাল বডি, দুইটা ট্রান্সভার্স প্রসেস এবং স্পাইনাস প্রসেস, এরকম 5টি সেকেন্ডারি অসিফিকেশন সেন্টার থেকে পরবর্তীতে ভার্টিব্রা অসিফাইড হয়। এখন আমরা দেখি স্টারনাম কিভাবে ডেভেলপ করে। বডি ওয়াল যখন ডেভেলপ করে তখন ল্যাটারাল প্লেট মেজোডার্মের যে প্যারিটাল লেয়ার সেখানকার মেজেনকাইমাল কন্ডেনসেশনের মাধ্যমে দুইটি কার্টিলেজিনাস বার তৈরি হয়, এদেরকেই বলা হচ্ছে স্টার্নাল বার্স। পরবর্তীতে কি হয় যে এই বার দুটির ক্র্যানিওকর্ডাল ফিউশন হয়। ডান পাশের ছবিটিতে দেখো যে দুই পাশের বার পুরোপুরি ফিউজ করে গেছে। অ্যাকচুয়ালি ম্যানুব্রিয়াম স্টার্নিতে একটা অসিফিকেশন সেন্টার এবং বডি অফ দ্য স্টার নামে 4টা এরকম অসিফিকেশন সেন্টার দুই পাশেই থাকে। 25 ইয়ার্সে যে দুই পাশের অংশ পরস্পরের সাথে ফিউজ করে। আর বডি অফ দ্য স্টারনাম আর জিফি স্টারনামের ফিউশন হয় 40 ইয়ার্সে যে। এতক্ষণ আমরা এক্সিয়াল স্কেলেটনের ডেভেলপমেন্টটা দেখলাম। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। পরবর্তী ভিডিওতে থাকছে ক্লিনিক্যাল কোরিলেশনস। সবাইকে ধন্যবাদ।